আজকে 5 তারিখ 4 আজকে গরম নেই, রোদ্দুর আছে। এই রোদ্দুর কম আছে, রোদ্দুর অনেক কম আছে। হ্যাঁ, সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে ব্যাপারটা কীরকম, অর্থাৎ কেউ কিভাবে বসে আছে। এখন লেখার কিছু দরকার নেই, আমি যখন বলবো লিখে নাও, আমি ওয়েট করব। তখন আমি বোর্ডে কোনো কাজ করবো না, আমি কোনো কথা বলবো না, তখন তোমরা বসে বসে লিখবে। আমি যখন কথা বলবো অথবা আমি যখন বোর্ডে কিছু লিখবো, সঙ্গে সঙ্গে কপি করার কোনো দরকার নেই। আর যদি কেউ কপি করেছে তো কান ধরে দাঁড় করে দেবো। মানে ভালো করে বললে যে শুনে নিলে ভালো, আদারওয়াইজ অন্যভাবে তাকে এ করতে হবে। সবাই তো একই কথায় হয় না, সবাই কি একই কথায় বুঝে যায়? তাহলে তো আর মানে হাতে 5 রকম হতো না। সেই জন্য যখন যে কথাগুলো বলবো ওর বোর্ডে লিখো, একদম মন দিয়ে দেখো, যেন ক্লাসের বাইরে গিয়ে তোমার আলাদা করে রিভাইজ বেশি না দিতে হয়, এখানেই যেন তৈরি হয়ে যায়। সেই জন্য আগে এখানটা ভালো করে দেখো আর শোনো। সিটিং অ্যারেঞ্জমেন্ট ব্যাপারটা কীরকম, বসে থাকা। এই বসে থাকাগুলো অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন রকমভাবে কোশ্চেন আসে। সাধারণত সিটিং অ্যারেঞ্জমেন্ট দু প্রকারের হয়। একটা হচ্ছে স্ট্রেট লাইন, মানে মনে করো সোজাসুজি বসে আছে, মনে করো একই শাড়িতে এরকমভাবে বসে আছে, ঠিক আছে? এই একটা শাড়ি, এই দাগ বরাবর মনে করো 5 জন বসে আছে, এ বি সি ডি ই, এরকম 5 জন বসে আছে, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রেট লাইন বেস, মানে সরল রৈখিক। 5 জন একই লাইনে বসে আছে, এরকম একটা হতে পারে। এর আবার দুটো ভাগ আছে। এর কটা ভাগ আছে? দুটো ভাগ আছে। দুটো ভাগ কীরকম, একটা হচ্ছে একই দিকে, একই দিকে কি, একই দিকে মুখ করে আছে, একই দিকে মুখ করে আছে। মনে করো সবাই পূর্ব দিকে মুখ করে আছো, মানে এই বোর্ডের দিকে সবাই এখন মুখ করে আছো। তোমাদের মধ্যে একটা করে লাইন আছে, একই লাইনে সবাই কোন দিকে মুখ করে আছো? এখন পূর্ব দিকে মুখ করে আছো। এটা একই দিকে, এরকম একটা হতে পারে। অথবা একই লাইনে বসে আছে, কিছুজন পূর্ব দিকে মুখ করে আছে আর কিছুজন পশ্চিম দিকে মুখ করে আছে, এটা হতে পারে। এখানটা কার বুঝতে অসুবিধা আছে বলো? কারো অসুবিধা নেই, থাকা উচিত, কথাও না। তো একটা স্ট্রেট লাইনে দু রকমভাবে বসা যায়। একটা হচ্ছে সবাই একই দিকে মুখ করে আছে পূর্ব দিকে, অথবা কিছুজন পূর্ব দিকে মুখ করে আছে এবং তাদের মধ্যে কিছুজন পশ্চিম দিকে মুখ করে আছে, এরকমভাবে হতে পারে, ঠিক আছে? যদি একই দিকে মুখ করে থাকে তখন এক রকমের অর্ডার হবে, আর যদি উভয় দিকে মানে পূর্ব দিক পশ্চিম দিক বা উত্তর দক্ষিণ এরকম উভয় দিকে মুখ করে থাকে তাদের মধ্যে একটা অর্ডার হবে। এবার উভয় দিকে যে মুখ করে থাকে এদের মধ্যে আবার ব্যাপার আছে। যখন উভয় দিকে মুখ করে বসে আছে তখন তারা কিন্তু একই দিকে মুখ করে আছে। মনে করো আমার উপর দিকটা ইস্ট আর নিচের দিকটা
ওয়েস্ট, তাই তো? এখন আমার এ মনে করো ইস্ট সাইডে মুখ করে আছে, ঠিক আছে? বি মনে করো ইস্ট সাইডে মুখ করে আছে পূর্ব দিকে, সি মনে করো ওয়েস্টে মুখ করে আছে, ঠিক আছে? লাইনটা একই কিন্তু মুখটা ঘুরে গেল। ডি মনে করো ওয়েস্টে আছে, ই মনে করো ইস্টে আছে। তাহলে এখানে তিনজন পূর্ব দিকে বা ইস্ট সাইডে আছে আর দুজন ওয়েস্ট সাইডে বা পশ্চিম দিকে মুখ করে আছে, বুঝে গেছে? তোমাকে বিভিন্ন রকম অর্ডার দিয়ে প্রশ্ন করবে যে যদি এইভাবে সাজানো হয় তখন ওই ব্যক্তি কোন দিকে মুখ করে আছে বা ওই ব্যক্তি কার পাশে বসে আছে, কত নম্বরে বসে আছে, বিভিন্ন রকমের প্রশ্ন হবে। ওই জন্য ফার্স্ট বেসিকটা খুব ভালো করে বুঝে নাও, এটা একটু পাজেলের ব্যাপার, মানে একটু গুলিয়ে গুলিয়ে যায়, সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এখানের মধ্যে এ বি এবং ই, এ বি এবং ই তিনজনে দেখো পূর্ব দিকে মুখ করে আছে ইস্ট সাইডে, এবং সি আর ডি এরা দুজন পশ্চিম দিকে মুখ করে আছে। এটা হচ্ছে স্ট্রেট লাইন বেস। সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রথম যে কোশ্চেনের প্যাটার্নটা হয় স্ট্রেট লাইন বেস, তার দুটো দিক হয়, একটা হচ্ছে একই দিকে মুখ করে থাকে আর একটা হচ্ছে উভয় দিকে মুখ করে থাকে, বুঝে গেছে এই ব্যাপারটা? এবার এটা তুলে নাও, আস্তে আস্তে, কোনো তাড়াহুড়োর দরকার নেই। আচ্ছা, এখন যেটা বললাম স্ট্রেট লাইন বেস, একটাই সারি, মানে একই লাইনে বসে আছে। এমন হতে পারে যে দুটো লাইনে বসে আছে, তখন কি হয়ে যায়, এরকম সারি কটা হয়ে গেল, দুটো। প্রথম লাইনে মনে করো প্রথম সারি এটা বা ফার্স্ট লাইন, ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন। ফার্স্ট লাইনে কিছু জন বসে আছে, সেকেন্ড লাইনে কিছু জন বসে আছে, ঠিক আছে? এইবার ফার্স্ট লাইনে মনে করো বসে আছে এ বি সি ডি ই, পাঁচজন বসে আছে। আর এখানে মনে করো বসে আছে এফ জি এইচ আই জে, এখানেও পাঁচজন বসে আছে। এবার প্রথম লাইনে পাঁচজন আর দ্বিতীয় লাইনে পাঁচজন, দুটো লাইনে মেয়ে মোট 10 জন বসে আছে। এইবার এই দুটো লাইনে পাঁচজন করে যে 10 জন বসে আছে তারাও একই দিকে মুখ করে রাখতে পারে, অর্থাৎ সবাই পূর্ব দিকে মুখ করে রাখতে পারে, মানে সবাই পূর্ব দিক, এও পূর্ব দিক, এটা হতে পারে। অর্থাৎ দুটো লাইনে যে 10 জন বসে আছে সবাই পূর্ব দিকে মুখ করে আছে। আবার এমনও হতে পারে যে দুটো লাইনে 10 জন যে বসে আছে সবাই ওয়েস্টে মুখ করে আছে, এটা হতে পারে। দুটো ঘটনা ঘটতে পারে। 3 নম্বর ঘটনা কি ঘটতে পারে, প্রথম লাইনের কিছু জন পূর্ব দিকে মুখ করে বসে আছে, আবার কিছু জন পশ্চিম দিকে মুখ করে বসে আছে। সিমিলারলি সেকেন্ড লাইনের কিছু জন পূর্ব দিকে মুখ করে বসে আছে, কিছু জন পশ্চিম দিকে মুখ করে বসে আছে, এই ঘটনা ঘটতে পারে। যখন স্ট্রেট লাইন হবে তখন দুটো ঘটনা ঘটে, এক হচ্ছে একই দিকে মুখ করে আছে আর এক হচ্ছে উভয় দিকে মুখ করে আছে। উভয় দিক মানে বিপরীত দিক, পূর্ব দিক হলে পশ্চিম দিক আর উত্তর দিক হলে দক্ষিণ দিক, এরকম ভাবে, ঠিক আছে? নর্মালি এরকম ঘটে, এমনটা নয় যে উত্তর দক্ষিণ মানে পূর্ব পশ্চিমে মুখ করে এরকম আছে অর্ডার, সে আবার উত্তর দক্ষিণে মুখ করে আছে, এরকম এক্ষেত্রে হবে না, সেটা দিক নির্ণয় বা ডাইরেকশন টেস্টে ওখানে হবে, বুঝে গেছে? তাহলে স্ট্রেট লাইনে দু রকম ঘটনা ঘটে। যদি একটা লাইন থাকে বা একটা সারি থাকে তাহলে তারা একই দিকে মুখ করে বসতে পারে অথবা উভয় দিকে মুখ করে বসতে পারে। আর যদি দুটো লাইন থাকে তাহলে দুটো লাইনের ক্ষেত্রে তোমার একই দিকে মুখ করে বসে থাকতে পারে বা উভয় দিকে মুখ করে বসে থাকতে পারে, বুঝে গেছে? এইবার দু রকম ঘটনা ঘটছে স্ট্রেট লাইনে, একই দিকে মুখ করে আর উভয় দিকে মুখ করে। এইবার কোশ্চেন কত টাইপের হয় দেখো, কোশ্চেন প্রচুর টাইপের হয়। তোমার যদি যে কটা কথা এখন মাত্র বললাম এই কথাগুলো যদি তোমার যদি পরিষ্কার থাকে তাহলে এখানে 10 রকমের কোশ্চেন তুমি 10 রকমই পারবে। আর যদি কথাটা তোমার মধ্যে মাথায় না ঢোকে, শুধু জাস্ট বুঝলে আর ঘাট নাড়লে এরকম হয়ে গেল, তাহলে তুমি অ্যান্সার করতে পারবে না। অ্যান্সার করতে পারবে, ভুল অ্যান্সার করবে,
কোশ্চেন ফার্স্ট কি হয় দেখো, কে কার পাশে বসে আছে এটা প্রশ্ন হয়। আমি এখানে সাজিয়ে দিয়েছি ABCD। মনে করো বললো সি কার বাঁদিকে বসে আছে, উত্তর দিতে পারবে না। আমি যদি বলে দিই যে সি কার বাঁদিকে বসে আছে, উত্তর দিতে তুমি পারবে না, কারণ ওরা কোন দিকে আছে তখন দিক মেনশন করতে হবে। যদি পূর্ব দিকে থাকে তাহলে ডি এর বাঁদিকে, আর যদি পশ্চিম দিকে থাকে তাহলে কি ডি এর বাঁদিকে হবে? তখন কার বাঁদিকে হবে? বি এর বাঁদিকে। ঠিক আছে, এরকম হতে পারে। আর একটা কি কোশ্চেন হতে পারে যে দুজনের মাঝখানে কে বসে আছে, যে অমুক দুজনের মাঝখানে। অমুক দুজনের মাঝখানে মানে বি আর ডি এর মাঝখানে সি বসে আছে, এত সহজ দেবে না জিনিসটা, কোশ্চেনটা একটু পাজল দেবে যাতে তোমার মধ্যে একটা অ্যাংজাইটি ফিল আসে, তুমি ঘাবড়ে যাবে, এরকমই কোশ্চেন আসবে। অথবা বলবে ডি এর বাম দিক থেকে চতুর্থ বা এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসে আছে। তো ডি এর ডান দিক থেকে বাঁ দিক থেকে যদি চতুর্থ হয় এরকমভাবে এখানে আসতে হবে, যদি না আসে আবার ফিরে ব্যাকে চলে যাবে ওখানে। এরকম অনেক রকম তোমাকে টেস্ট দেবে, কোশ্চেনটা এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেবে। সেই জন্য যে কথাগুলো এখন বললাম একদম ইজি কথা, এই কথাগুলো যদি তোমাকে যদি পরিষ্কার হয়ে যায় তুমি ইজিলি করতে পারবে। খালি জাস্ট নিজের নলেজটা আমার কাজে লাগাতে হবে, এখানে কোনো শেখার ব্যাপার নেই বিশেষ কিছু, নিজের কমন সেন্স ইউজ করতে হবে। বুঝে গেছে? স্ট্রেট লাইনের কাজ আগে দেখে দিই, তারপর আর একটা টাইপ হয় বৃত্তাকারে যদি বসে থাকে। যদি গোল আকারে একটা বৃত্তের মধ্যে যারা বসে থাকে তখন কীরকম হয় সেটা পরে দেখাবো, আগে স্ট্রেট লাইনটা দেখে নিই। ঠিক আছে, বোর্ডটাকে বড় করলে এটা আমি লিখছি, তো এটা আমার সাথে তোমরা লিখে নাও। কেউ কার কার হয়নি এখনো? করো করো, সবাই নিজে নিজে করো, ভালো করে বুঝে নিজে নিজে করো। প্রথমটা দেরি হোক কিন্তু একদম নিজের চেষ্টায় করো। কেউ কার হয়নি এখনো পর্যন্ত? হাত তোলো, বড় হাত তোলো দেখি। হয়েছে 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 1 2 3, বড় হাত তোলো যাদের হয়নি হাত তোলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কি কিউ 12 জন হয়নি? চেষ্টা করা যাবে না বলে দেবো? হয়নি বলে দেবো? দেখো কি বলেছে, MNOPQ কতজন হলো? 5 জন। এখানে মেনশন করে দিয়েছি 5 জন, মানে এটা এতটাই ইজি অঙ্ক দিয়েছি। ঠিক আছে, ইজি মানে তোমাকে জাস্ট এটা ডাউট ক্লিয়ারের জন্য। 5 জন মেয়ে একই শাড়িতে দাঁড়িয়ে আছে, তাহলে একটা শাড়ি আমি ফার্স্ট বানিয়ে নিই। বানিলাম। PQ এর ঠিক বাঁদিকে আছে, PQ এর ঠিক বাঁদিকে আছে। এবার যখন বললো কিউ এর ঠিক বাঁদিকে, এবার আমাকে তো একটা দিক চুজ করতে হবে, তাই না? যে তারা উপর দিকে তাকিয়ে আছে না নিচের দিকে তাকিয়ে আছে। আমার যদি এইটা স্ট্রেট লাইনটা হয়, মানে এটা আমার শাড়িটা হয়, এই শাড়ির হয় উপর দিকে তাকিয়ে আছে না নিচের দিকে তাকিয়ে আছে, তাহলে আমাকে একটা নির্দিষ্ট দিক মেনশন করতে হবে। সবাই একই দিকে আছে, মনে করো সবাই উপর দিকে মুখ করে আছে। সবাই কেমনভাবে আছে বুঝে যাচ্ছে? এটার অর্থ কি? সবাই উপর দিকে মুখ করে আছে। প্রথম যে 5 জন বলেছে MNOPQ সবাই উপর দিকে আছে। এইবার PQ এর ঠিক বাঁদিকে আছে। ঠিক আছে, আমি এখন ওখানে কাজ করছি না। PQ এর কোন দিকে বলেছে? বাঁদিক। তাহলে উপর দিকে থাকলে P এর ডান দিকে কিউ যাবে না বাঁ দিকে আসবে? এটা হবে বলছে P আসতে, PQ এর ঠিক বাঁ দিকে আছে, তাহলে উপর দিকে মুখ করে আছে, তাহলে কিউ এর বাঁ দিকটা এইটাই। তাহলে এখন ঠিক আছে এটা। এখন কিন্তু আমি শাড়িতে বসাইনি, আমি শাড়িতে ফাইনালি লাস্টে বসাবো। আগে আমি সাজিয়ে নিচ্ছি, আগে সাজিয়ে নেবে তারপর লাইনে বসাবে। কারণ তুমি যদি একবারে লাইনে বসিয়ে দাও ভুল হয়ে যায়, বারবার তো মুছতে পারবে না। এখানে আমি মুছে দিতে পারবো, কিন্তু যখন প্র্যাকটিস করবে বা পরীক্ষা হলে করবে তখন তো বারবার কাটাকুটি করবে না, জায়গা তোমার এইটুকু থাকবে। বুঝে যাচ্ছে? আগে সাজিয়ে নেবে। তাহলে এই লাইনটা আমার কাজ হয়ে গেল। এবার কি বলছে? NQ এর বাঁদিকে আছে,
তাই তো? এন কিউ এর বাঁদিকে আছে, কিন্তু এম এর ঠিক ডান দিকে আছে। তারপরে দুটো অর্ডার বললো, একটা হচ্ছে এন কিউ এর বাঁদিকে, আমি কিউ এ করেছি, কিউ এর বাঁদিকে মানে এদিকে এন আছে, কিন্তু এম এর ডান দিকে। তার মানে এম যদি আমার এখানে বসে তাহলে এখানে এন বসবে। এম তো উপর দিকে আছে, তাহলে এম এর ডান দিকে এন হলো, আর কিউ এর বাঁদিকে হলো। এবার কিউ এর মাঝখানে পি আছে কিনা আমার দেখার কোনো প্রয়োজন নেই। আমার এই লাইনটার অর্ডার হচ্ছে এন কিউ এর বাঁদিকে, তাহলে কিউ এর বাঁদিকে এন বসছে উপর দিকে মুখ করে থাকলে। আর এবং এম এর ঠিক ডান দিকে, এম এর ঠিক ডান দিকে মানে এম এর পাশেই বসছে। এম এর ঠিক ডান দিকে, এই কথাটার মধ্যে গুরুত্ব আছে। ঠিক ডান দিকে মানে ঠিক তার পাশেই হয়ে গেল। পি ও এর ডান দিকে আছে, তাহলে পি এখন আছে, পি ও এর ডান দিকে আছে, তার মানে পি এর বাঁদিকে ও কোনো একটা জায়গায় বসে আছে, কোথাও আমি জানি না এখন। কিন্তু আমার পি এর পাশে এখানেও হতে পারে, এন এর পাশেও হতে পারে, এম এর পাশেও হতে পারে, আমি এখন জানি না, তাই তো? কিন্তু আরেকটা কথা নিশ্চয়ই বলবে, পি ও এর ডান দিকে আছে, শাড়ির একদম ডান দিকে আছে, আর কিছু বললোই না, তাহলে এখান থেকে পরিষ্কার না? পরিষ্কার নয়। যদি বলে পি ও এর ডান দিকে আছে, পি ও এর ডান দিকে আছে মানে তাহলে ও আমার কোথায় বসবে? এখানে বসতে পারে, পি ও এর ডান দিকে। অথবা আমি এন এর এদিকেও বসাতে পারি, এম এর এদিকেও বসাতে পারি, ঠিক আছে? কিন্তু যেহেতু আর কিচ্ছু বললো না, তাই পি এর ঠিক বাঁদিকে বসিয়ে দেবো। পি ও এর ডান দিকে মানে পি এর তো নিজের বাঁদিকে, পি ও এর ডান দিকে মানে কি? ও এর ডান দিকটায়, ও ব্যক্তির ডান দিকে আছে পি, তাহলে পি ব্যক্তির বাঁ দিকে তো ও আছে, তাই না? এবার ওটা আমি এখানে না বসিয়ে, মানে এন আর পি এর মাঝখানে ও না বসিয়ে, আমি এম আর এন এর মাঝখানে বসাতে পারতাম। কিন্তু যেহেতু আর কিছু বললো না, মানে এইখানেই শেষ করে দিল। যদি আরেকটু কিছু বলতো, বা বলতো যে শুধুমাত্র মানে পি এর ঠিক বাঁ দিকে আছে ও, বা ও এর ঠিক ডান দিকে আছে পি, ঠিক কথাটা উল্লেখ করতো, তাহলে এক ইউনিট এখানে হতো। কিন্তু আর কিছু বললোই না, আর কিছু বললো না বলে আমি এইসব জায়গাগুলো বসাতে পারলাম না। হ্যাঁ, এখানে আরেকটা কথা মেনশন করা আছে যে পি কিউ এর ঠিক বাঁদিকে আছে, পি কিউ এর ঠিক বাঁদিকে আছে। না এইটা না, এম কোথায় গেল? এইখানে, হ্যাঁ, এন কিউ এর বাঁদিকে আছে, কিন্তু এম এর ঠিক ডান দিকে আছে, তাহলে এম এর ডান দিকে তো এন থাকছে, তাহলে এর মাঝখানে ঢুকতে পারবে না। এখানে একটা মেনশন করা আছে। যদি এরকম না থাকতো, যেটা আমি বলছিলাম যে এক্ষেত্রে কিছু বলা নেই, তাহলে আমি এর আগে আমি সাজাতে পারবো না, কারণ এম আর এন এর মাঝখানে বসবে না, এম এর এদিকে আসবে, আমি তো বুঝতে পারছি না, তখন আমি এর পাশেই ঠিক বসিয়ে দেবো। তার মানে আমার কি জিনিসটা কি দাঁড়ালো এখন পর্যন্ত? এবার আসল যদি সাজাই, এম এন ও পি কিউ, ক্লিয়ার? তাই তো? কারোর বুঝতে কোনো ডাউট আছে? নেই তো? এইবার প্রশ্ন কি করেছিল? শাড়ির একদম ডান দিকে কে আছে? একদম ডান দিকে। তাহলে আমরা যখন ডান দিক চেক করব, তখন আমরা কোন দিকে মুখ করে আছে ভাবে চেক করবো? ওপর দিকে মুখ করে আছে, তারপরে আমাকে ওপর দিকে তাকাতে হবে। আমি যদি ওপর দিকে তাকাই, আমার ডান দিকে একদম কে আছে? কিউ আছে। বুঝে গেছে? এইবার যদি আমি মনে করতাম যে সব কিছু সাজানো ঠিকঠাক, কিন্তু যখন আমি উত্তর করার সময় ভাবলাম যে ওরা নিচের দিকে মুখ করে আছে, মানে এবার নিচের দিকে চাও, এই অনুযায়ী তুমি এদের মাঝখানে বসো বা যেখানে খুশি বসে এবার তোমার ডান দিকে কে সব থেকে আছে বলো তো? একদম ডান দিকে, তখন আমার এম হয়ে যাবে। বুঝে গেছে? কিন্তু যেহেতু আমি উপর দিকে মুখ করে আমি ডাইরেকশন তৈরি করেছি, তাই এক্ষেত্রে আমার এম হবে না, আমার কি হবে? বুঝে গেছে?